আমি ব্যারিস্টার সুমনের যদি আমি এমপি হিসাবে রিজাইন করলাম, আমি লিখে দিয়ে যাচ্ছি আমি রিজাইন করব। এটা কোন ধরনের তাণ্ডব, এটা কোন ধরনের আন্দোলন? যে আমার এমপি পদ থেকে সরে গেলে দেশে শান্তি আসবে, অন্তত তাদের আত্মার শান্তির জন্য মানুষগুলো যদি আমরা সরাই দেই, আমার কাছে মুখ্য উদ্দেশ্য থেকে শান্তি ফিরাইয়া নিয়ে আসা। মানুষের মন থেকে এই সরকার চির বিদায় ঘটে গেছে। এরা সরকারের পদত্যাগ চায়, জননেত্রী শেখ হাসিনার পদত্যাগ চায়। ব্যারিস্টার সুমনের পদত্যাগে দেশ শান্তি। দর্শক শ্রোতা, এইটা ব্যারিস্টার সুমন তার নিজের মুখেই বলতেছে। সে কিন্তু আরো বলতেছে বর্তমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে, এবং এইটা নিয়ে সাধারণ জনগণরা কিন্তু ব্যারিস্টার সুমনকে অনেক কথা শুনিয়েছিল এবং ব্যারিস্টার সুমনকে অনেক রোস্ট করেছিল। কেউ কেউ কিন্তু দালালও বলেছিল। এইসবই কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো, ব্যারিস্টার সুমনের পদত্যাগ নিয়ে সে সর্বশেষ কি বলছে। তাই দর্শক, ভিডিওতে একটা লাইক দিয়ে আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করবেন এবং ভিডিও শেষের দিকে কিন্তু ব্যারিস্টার সুমনের অনেক ক্লিপ দেখাবো, সেগুলো আপনারা দেখে যাবেন। এই যে আমার এমপি পদ থেকে সরে গেলে দেশে শান্তি আসবে বা দেশের মানুষের উন্নতি হবে, যে কোনো পদের জন্য আমি কোনো পক্ষ অবস্থান নেওয়া বা না নেওয়ার বিষয়টা না, আমার কাছে মুখ্য উদ্দেশ্য থেকে শান্তি ফিরাইয়া নিয়ে আসা। এটার জন্য আমি ব্যক্তিগতভাবে কতটা জলাঞ্জলি দিতে পারি, কতটা ছাড়তে পারি, এটার একটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরতে চাই। ধরেন আমি বললাম যে ভাই আমি সবই চাই, কিন্তু আমার এমপি পদটা কোনোভাবে ছাড়বো না। আমি এই রকম লোক আমি না। আমার কথা হচ্ছে যে ভাই শান্তির জন্য। দর্শক শ্রোতা, দেখলেন তো যে ব্যারিস্টার সুমন কি বলতেছেন। তিনি কিন্তু বলতেছেন যে তার পদ থেকে যদি দেশটা শান্তি হয় তাহলে সে পদত্যাগ করতে রাজি আছে। এইগুলো নিয়েই কিন্তু ব্যারিস্টার সুমনের কথাগুলোর মধ্যে অনেক রহস্য রয়েছে। সম্পূর্ণ কথাগুলো আপনারা শুনবেন, তারপর কিন্তু এই নিয়ে আরো অনেকে কি বলতেছে সবকিছু কিন্তু এক এক করে আপনাদেরকে দেখাবো। কন্টিনিউ করে নিজে। পরিস্থিতি এরকম হয়, ছাত্ররা যদি মনে করে যে না আমি এমপি হিসাবে রিজাইন করলে এদের জন্য শান্তি হবে, তাও দেশটার শান্তি হবে, আমি লিখে দিয়ে যাচ্ছি আমি রিজাইন করবো। অবশ্যই হবে। দেখেন আসলে আঘাত পাচ্ছে সাধারণ ছাত্রছাত্রী, আর যারা এই আন্দোলনকে কেন্দ্র করে তাদের একটা জিজ্ঞাসা বা সন্ত্রাসী কর্মকাণ্ড, জঙ্গি কর্মকাণ্ড চালায়, তারা তো তাদেরটা করে। পদ করে দেওয়ার জন্য আমি আমার যে কোনো ধরনের স্যাক্রিফাইস করতে রাজি। অনেকের প্রশ্ন, আপনি কেন ছাত্রছাত্রীদের পক্ষ হয়ে কথা বলছেন? আমি এখন বিষয়টা হচ্ছে গিয়ে যে আমি তো সবসময় ছাত্রছাত্রীদের পক্ষে, কারণ এরা কোটা সংস্কার চাইছে, আমিও চাইছি। এরা বিচার চাইতেছে, বিচারও চাইতেছে। এখন এরা চাইতেছে যে যা চাচ্ছে তাতে মনে হইতেছে এরা সরকারের পদত্যাগ চায়, জননেত্রী শেখ হাসিনার পদত্যাগ চায়। তারা এমন সব কথাবার্তা বলতেছে, বকাঝকা করতেছে ফেসবুকের মধ্যে। এখন আমার নেতা হচ্ছে শেখ হাসিনা, আমি তো আমার নেতার বিরুদ্ধে কেউ বললে তো আমার কষ্ট হবে। এবং আমি যদি মনে করি যে আমার নেতা শেখ হাসিনা, এখন আপনি যখন আমার নেতারে আপনি গালাগালি করবেন, তখন আমি আপনার সাথে আর কত দূর যাব? এখন আপনি আস্তে আস্তে যখন আমার বুকের উপর উঠে যাবেন, আটকে রাখতে পারবেন না। এটা একদম প্লেইন একটা ল। কিন্তু এক্সেপশন আছে। কখন আপনি যেমন আমাকে যখন এই লাইফ থ্রেট দেওয়া হয়েছিল, আমি যখন এই দুই সপ্তাহ আগে আপনারা জানেন, এই সময় আমার বলা হয়েছে যে আপনি বাসা থেকে বের হবেন না। তো এই যে বের হবেন না, এটা কিন্তু আমাকে থ্রেট না, তারা কিন্তু আমাকে আটক করে রাখে নাই, আমার সিকিউরিটির জন্যই বলছে যে আপনাকে এখন আর বের হইতে দেওয়া হবে না, আপনি আসবেন না। তো আমি যেটা বলতে চাচ্ছি যে এদের যদি দেখতে হবে যে এরা ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা, এদেরকে ওইটার ভিতরে নিয়ে মারামারি করা হয়েছে কিনা, বা তাদেরকে যে বক্তব্য দেওয়া হয়েছে এই বক্তব্যের সাথে আপনি একমত কিনা। তবে তারা আসছে, এখন তারা আইসা যদি তারা বলে যে না আমাদের উপর নির্যাতন হয়েছে, আমাদের, তাহলে তো বিচারের মুখোমুখি হইতে হবে যারা নিয়ে গেছিলেন। তাহলে এখন যদি আমি ছাত্রদের পক্ষে, ছাত্ররা ধরেন আমার পতন চায়, যে আমি কি আমার পতনটুকু কিভাবে চাইতে পারি যদি নৈতিকভাবে? আমি তো কোনো খারাপ কিছু করি নাই যে আপনি আমার পতন চাইবেন। এখন আপনাদের বিচার চাইতে গিয়ে অন্য ষড়যন্ত্রকারীরা যখন ছাত্রদের সাথে ঢুকে যায়, ছাত্ররা তো এখন কোমলমতি, এদেরকে যে কোনো কিছু বুঝাইলেই বোঝানো যাচ্ছে। তো এই কারণে আমি তো একটা বিবেক আছে, আর আমি তো একটা মেম্বার অফ পার্লামেন্ট, আমি 7 লাখ মানুষের নেতা। আমি তো আর ধরেন কোনো এরকম ইউটিউবার না যে ধরেন যারা সবাই না যে জনসমর্থন পাওয়ার জন্য বা পপুলারিটি পাওয়ার জন্য আমি লাফায়ে পড়বো। ধরেন আমার তো কিছুই করা লাগতো না, আমার জনপ্রিয়তা ধরে রাখার জন্য আমি যদি স্বার্থপর হইতাম, ছাত্রদের পক্ষে একটা স্টেটমেন্ট দিলেই তো কালকে থেকে আমি মহান নেতা হয়ে যেতাম। ছাত্রদের পক্ষে বললাম, আমি যদি বলি ছাত্রদের পক্ষে এটাক করে এখন সবকিছু ভেঙে চুরে দাও, এইটুকু বললে পরে পরের দিন থেকে ফেসবুকে আপনি কি দেখতেন যে আগামী প্রধানমন্ত্রী হতে। সেটা তো কখনো হতে পারে না, কারণ আমি তো সবকিছু হারিয়েছি, আর আমার নিজের জীবনটাও তো আমি জানি। এরাই তো বারবার আমাকে হত্যার চেষ্টা করেছে, বারবার হত্যার চেষ্টা করেছে। এখন রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ বারবার আমাকে বাঁচিয়েছে। আমি সবসময় বলছি যে নিশ্চয়ই আল্লাহ কোনো কাজ আমাকে দিয়েছে, সেই কাজটুকু সম্পন্ন না হলে আল্লাহই আমাকে রক্ষা করবে।
আবার সেই সাহস দিয়ে তো আমি কাজ করে গেছি, ওই রকম গ্রেনেড হামলা। আমার যোগ্যতা আছে ব্যারিস্টার সুমনের, বা ব্যারিস্টার সুমন মানবতাবাদী নেতা, আমার তো বেশি কিছু বলা লাগে না, একটা অ্যাটাক করে একটা সাউন্ড করলেই তো নেতা হয়ে যায়, মানে সব ছাত্রদের মনে ঢুকে যাওয়া যায়। অনেক অনেক সেলিব্রিটি দেখবেন আপনি 19 দিন পরে ইজ্জত বাঁচানোর জন্য আইসা বলতেছে যে না এটা ঠিক না, এই না সেই না। এগুলা যারা আসছে আপনি বেশিরভাগ লোকই দেখবেন নিজের কোন রকম স্কিন বাঁচানোর জন্য আসছে, অনেকাংশে কমে যাবে বলে আমার বিশ্বাস। আর শুধু আন্দোলন কমলেও তো হবে না, এই সরকারকে আরো অনেক পথ পাড়ি দিতে হবে। যাদের মনে কষ্ট পাইছে এই মনে কষ্টকে আবার ব্যাক করে নিয়ে আসার জন্য একটা লম্বা পথ পাড়ি দিতে হবে। সবই তো একই আন্দোলনের মধ্যে। মুক্তিটা হচ্ছে গিয়ে কি কারণে ধরে নেওয়া হয়, কি কারণে আন্দোলনে যাওয়ার কারণে, রিস্কের কারণে। এখন সহিংসতা করেনি বা করছে এটা তো ডিসপিউটেড কোয়েশ্চেন অফ ফ্যাক্ট, এটা একমাত্র তদন্ততেই জানা যায়। আপনার কাছে সবাই, আমার কাছে মামলায় যখন আসে সবাই বলে যে মিথ্যা মামলা, যখন আমার কাছে জামিনের জন্য আসে সবাই বলে যে ভাই আমার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা হয়েছে। এটা তো আসলে ডিসপিউটেড কোয়েশ্চেন অফ ফ্যাক্ট। তবে আমি মনে করি আপনি এইসব তো সাইড এফেক্ট, আর মেইন এফেক্ট হচ্ছে গিয়ে ছাত্রছাত্রীদের মনে যে প্রভাব পড়ছে এই প্রভাব থেকে বেরোয় আসতে হবে। এদেরকে একটা শান্তির জায়গায় সান্ত্বনা আমাদেরকে দিতে হবে, আমাদের কিছু লোককে এই জায়গা থেকে সরে যেতে হবে। প্রয়োজনে আমি ব্যারিস্টার সুমনের যদি মনে করেন যে এই পরিস্থিতি এরকম হয়, ছাত্ররা যদি মনে করে যে না আমি এমপি হিসাবে রিজাইন করলেও এদের জন্য শান্তি হবে, তাও দেশটার শান্তি হবে, আমি লিখে দিয়ে যাচ্ছি আমি রিজাইন করবো। জনগণই দিচ্ছি এমনভাবে পোড়ানো, সেই গাজায় যেভাবে হাসপাতালে বোমা হামলা করে ধ্বংস করা, যেভাবে শিশু হত্যা করা, মানুষ হত্যা করা, ঠিক সেই একই ঘটনা ছিল এখানে ঘটনা হচ্ছে। এটাই হচ্ছে সব থেকে দুর্ভাগ্য। আজকে আমি জানি জাতির পিতা আজকে আমাদের মাঝে নেই, কিন্তু তার আদর্শ নিয়েই দেশটাকে গড়ে তুলেছিলাম, কিন্তু সেগুলি আজকে ধ্বংসস্তূপে পরিণত করে এমনকি মানুষের জীবন কেড়ে নিয়েছে। এদের বিচার একদিন হবে, এই জন্য আমি আন্তর্জাতিকভাবেই চাই যেটাকে তদন্ত হোক এবং সুষ্ঠু বিচার হোক, কারণ বারবার আমাদের উপরেই তো হামলা হয়, আমাদেরই তো লাশ পড়ে। কাজে জঙ্গিবাদ সন্ত্রাসের স্থান বাংলাদেশে হতে পারে না। আর এদের মূল শক্তি যে ওই জামাত ইসলামী এবং শিবির, যারা একেবারে মানে অস্ত্র শস্ত্র ট্রেনিং দিয়ে তারা। দর্শক শ্রোতা, আপনারা তো দেখলেন যে ব্যারিস্টার সুমন কি বলতেছেন, এবং তিনি কিন্তু এই বর্তমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে অনেক কথা বলেছেন, এবং এই নিয়ে কিন্তু সাধারণ জনগণেরও অনেক কথা দিয়ে গিয়েছি, তারই সাথে আরো অনেকের বক্তব্য দিয়ে গিয়েছি। দর্শক শ্রোতা, এগুলা দেখে আপনাদের কাছে কেমন লাগতেছে আপনারা প্লিজ অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, এবং ব্যারিস্টার সুমনকে আপনারা কতটুকু ভালোবাসেন বা হেড করেন এইটা আপনারা লিখে যাবেন, এবং আপনাদের কাছে আমি কি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই যে